বিনামূল্যে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের ক্লাস। তো দেখো, স্পোকেন ইংলিশের এবার থেকে আমি তোমাদের কিছু ভিডিও দেবো, যেগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে তোমরা আস্তে আস্তে ইংলিশ পড়াটা একটি হলেও চেষ্টা করতে পারবে, শিখতে পারবে। তো দেখো, আজকে প্রথম ভিডিওতে যেটা শেখাবো সেটা হচ্ছে টেন্স। কি শেখাবো? সেটা হচ্ছে টেন্স। কেন টেন্স শেখাচ্ছি? দেখো, অনেক টিচাররা তোমাকে বলবে গ্রামারের এইটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, সেইটা শিখতে হবে। দেখো, গ্রামার শিখছো ভালো, কম্পিটিটিভ এক্সামের জন্য শিখছো। স্পোকেন ইংলিশের জন্য গ্রামার লাগে না। কেন গ্রামার লাগে না? তার কারণ হচ্ছে, যখন তুমি বাংলা বলা শিখেছিলে, তখন কি তুমি বাংলার ব্যাকরণ শিখে বাংলা বলা শিখেছিলে? তুমি বাংলায় কিছু ভুল বলেছো, তোমার বাবা মা সেটা ধরিয়ে দিয়েছে, দেখ এটার জায়গায় এটা বল, এইটা হচ্ছে ঠিক। কিন্তু কখনো কিন্তু তোমরা তার ব্যাকরণটা শেখোনি, যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তো অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তার গ্রামারে আমাদেরকে একদম পোক্ত হয়ে যেতে হয় না। হ্যাঁ, কিন্তু বেসিক যে জিনিসটা জানতে হয়, সেই ল্যাঙ্গুয়েজটাকে বাঁধতে, মানে আমি একটা বাক্য তো বাঁধবো, সাজাবো, কয়েকটা শব্দকে তো এদিক ওদিক ছুড়ে দিলেই হবে না, আমাকে সেটা সাজাতে হবে। তো যে সুতোটা দিয়ে আমি প্রতিটা ফুলকে গাঁথবো, মালাটা বানানোর জন্য, সেটা হচ্ছে আমার গ্রামারের পার্টটা। কিন্তু সেই গ্রামারটা খুবই বেসিক লেভেলে। তার জন্য তোমাকে এরকম বড় নাইলনের দড়ি বানাতে হবে না, পাতলা সুতো দিয়েই হবে। তো দেখো, প্রথম ক্লাসে আমি কি বললাম, যে টেন্স শেখাবো। আর টেন্সের কোন পার্টটা দিয়ে স্পোকেন ইংলিশ স্টার্ট হবে? সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট আমরা কাকে বলি? সিম্পল প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্টের প্রথম ভাগ, যাকে আমরা আরেক নামে ডাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাই তো? প্রেজেন্ট ইনডেফিনাইট এই নামটা দিয়ে আমরা ডাকি, বা এইটা তার অরিজিনাল নাম, আমরা তাকে ভালোবেসে সিম্পল প্রেজেন্ট বলে ফেলেছি। তো দেখো, সিম্পল প্রেজেন্টের রুল কি? সিম্পল প্রেজেন্ট হচ্ছে সাবজেক্ট নেবে V1 অথবা V5 নেবে, আর আদার ওয়ার্ড নেবে। এবার যারা নতুন, একদমই কিছু জানো না, তারা ভাবছো V1 V5 কি জিনিস। তো দেখো, ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি V1 আর V5 কি জিনিস। যদি এটা ভার্ব হয়ে থাকে, তো ভার্বের 5টা হাত। ভার্বের কটা হাত? ভার্বের 5টা হাত। একটা হয়ে গেল V1, একটা V2, একটা V3, একটা V4, একটা V5। কি করলাম? 5টা হাত বানালাম V1 থেকে V5 অব্দি। দেখো, V1 হচ্ছে রুট ফর্ম। রুট ফর্ম মানে, রুট বলতে কি বুঝি? মূল বুঝি। তো কোনো একটা রুট বলতে গাছের রুট মানে মূল, মানে হচ্ছে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের V1। V2 হচ্ছে তারই পাস্ট। V3 কি? তার পাস্ট পার্টিসিপল। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। V4 কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর V5 হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত অবস্থা। ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত অবস্থা। V1 থেকে V5 পেয়ে গেলাম। আমি যদি যে কোনো একটা পার্টিকুলার তোমার ভার্বকে নিয়ে যদি এই জিনিসটা দেখে, ধরো যদি ডু হয়ে থাকে, তাহলে তার রুট কি? ডু। তার পাস্ট কি? আমরা ছোটবেলায় শিখেছি ডু, ডিড, ডান। এই তিনটে হয়ে গেল। এই তিনটেই তো আসলে আমরা শিখেছি। তোমরা বইতে হয়তো খেয়াল করোনি, তোমরা যখন শিখেছো তখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল এইটাই শিখেছো। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। ঠিক আছে? স্মাইল, স্মাইলড, স্মাইলড। এই জিনিসগুলো শিখেছো, সেটা আসলে V1 V2 V3 শিখেছো। V4 কোনটা? V4 হচ্ছে ডু এর সাথে আইএনজি যদি লাগিয়ে দিই। আইএনজি যুক্ত যে কোনো ভার্বই হচ্ছে V4। বোঝা গেল? আমরা যে কন্টিনিউয়াস টেন্স শিখেছি ছোটবেলায়, আমি জানি এখন তোমাদের অতটা হয়তো মনে নেই, বাট আমি তোমাদের জাস্ট ওপর ওপর বলছি, যে এই যে আইএনজি যুক্ত যে শব্দগুলো তৈরি করতে পারি ভার্বের জন্য, সেগুলো হয়ে গেল আমাদের V4। আর V5 কি বললাম? যে ডু এর সাথে এস বা ইএস, তার ডাস, ধরো ইএস যোগ হয়ে গেছে ডু এর সাথে, তাহলে এই জিনিস হয়ে গেল আমার V1 থেকে V5। এর মধ্যে থেকে এইটা আমার লাগবে, এইটা আমার লাগবে। ঠিক আছে? ডু আর ডাস। বোঝাতে পারছি কোন দুটো লাগবে? ডু আর ডাস। এই দুটো জিনিস আমার লাগছে কোথায়? এই V1 থেকে V5 অব্দি করার জন্য। তো ভালো করে লক্ষ্য করো আমরা কিরকম ভাবে করবো। তাহলে সাবজেক্ট আছে V1 অথবা V5 আছে, আদার ওয়ার্ড আছে। এইবার আমাকে বুঝতে হবে যে সিম্পল প্রেজেন্ট আমি ইউজ করি কোথায়। দেখো, স্পোকেনের ক্লাসে যখন এসছো, তখন তো একটু হলেও ডিটেল তো জানতে হবে। ডিটেল না জানলে তুমি তো মনে, দেখো এখনো তোমরা যে জায়গায় দাঁড়িয়েছো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা বাংলাতেই ভাববে, ইংলিশ করবে, তারপরে ইংলিশ বলবে। এ তো আর মুড়ি মুড়কি না, যে আমি আজকেই চাইলাম, আজকেই আমার মাথায় একদম ইংলিশ আমি শুরু করে দিলাম। কোন জিনিসগুলো আমরা ইংলিশে ভাবি, যেমন আমরা আপেল, অ্যাপেল থেকে আপেল বলি। এবার আমি মুখে আপেল বলি বা অ্যাপেল বলি, আমার কিন্তু, আমার যদি সামনে থেকে কেউ আমাকে অ্যাপেল কথাটা বলে, আমি তার বাংলা আপেল করবো না। আমার কেউ সামনে থেকে অরেঞ্জ বললে, আমি তার বাংলা কমলা লেবু করবো না। কারণ আমাদের এই নামগুলো শুনে 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 এমন মুখস্থ হয়ে গেছে, যে আমরা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে নিতে পারি, যে অ্যাপেল মানে আমার মনের ভিতরে অ্যাপেলের ছবি তৈরি হয়ে যায়, অরেঞ্জ মানে আমার মনে অরেঞ্জের ছবি তৈরি হয়েছে। সেই জিনিসটা তো আমার পুরো ইংলিশের জন্য তৈরি হয়নি। সেটা আমায় করতে হবে, টাইম টু টাইম প্র্যাকটিস 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 করতে করতে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে যাবো, যেখানে আমি ইজিলি তখন সবই আমার একদম মস্তিষ্কের ভেতরে ছবির মতন পরিষ্কার হয়ে যায়। তো দেখো, কি বললাম? সাবজেক্ট V1 V5, আদার ওয়ার্ড। এবার কখন হবে? না, যদি কোনো একটা দৈনন্দিন ঘটনা থাকে। কি থাকে? দৈনন্দিন ঘটনা মানে যেটা তুমি প্রতিনিয়ত করে যাচ্ছ। কোনো একটা যদি কোনো তথ্য তোমাকে দিতে হয়, ফ্যাক্ট যাকে আমরা বলি। আর 3 নম্বর হচ্ছে, কোনো হচ্ছে তুমি চিরন্তন সত্য বলতে বসেছো। চিরন্তন সত্য, যেটা তোমার বাবার টাইমেও ছিল, তোমার ঠাকুরদার টাইমেও ছিল, তোমার টাইমেও থাকবে, তোমার সন্তানের টাইমেও থাকবে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে।
এটা সারা জীবনই একই। সূর্য পশ্চিম দিকে পাঠিয়ে যায়, সারা জীবনই একই। জল উঁচু জায়গা থেকে নিচে জায়গার দিকে যায়, এটা সারা জীবনই একই। জল কখনোই নিচু থেকে ওপরের দিকে চলে যাবে না যদি না মোটর লাগাও। মোটর লাগালে হ্যাঁ পাম্প লাগিয়েছো, ট্যাঙ্কে তুলে দিচ্ছ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জল সবসময় ওপর থেকে নিচের দিকেই যায়। তাহলে এই যে জিনিসগুলো, যেমন তেল জলে ভাসে, এই জিনিসগুলো আগেও হতো, এখন হয়, কোনোদিনই চেঞ্জ হবে না, এরকম ধরনের জিনিস। এবার মেজারলি কি হয়, আমরা চিরন্তন সত্য আর তথ্য খুব কমই বলি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি করি, চিরন্তন সত্য বা তথ্য আমাদের ইউজ কম হয়। ইউজ বেশি কোনটা হয়, দৈনন্দিন ঘটনা। কারণ আমি যখন ডেলিকার রুটিনে ইংরেজিতে কথা বলবো, তখন আমি তো সেই কথাগুলোই বলবো যেগুলো আমি ডেলি করি। আমি তো কাউকে নিউজ বলতে যাচ্ছি না যে আমি তথ্য বলবো, বা আমি চিরন্তন সত্য পৃথিবীতে আছেই বা কটা যে আমি বলে গেছি গড় 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 করে খালি চিরন্তন সত্যই বলে যাচ্ছি, সেটাও হবে না। আমার কোনটা কাজে লাগবে, মেনলি দৈনন্দিন ঘটনা। এই দৈনন্দিন ঘটনা দিয়ে আমি বানাবো। যেমন আমি ভাত খাই, এটা আমি ডেলি খাই, তাহলে আমি ইংরেজি হচ্ছে, আমি আগে বাংলাটা লিখি, যে আমি ভাত খাই, এটা হয়ে গেল আমার বাংলাটা। এবার ভালো করে লক্ষ্য করো, এটা কি সাবজেক্ট তো, আই। আর আমরা কি জানি, ভাতটা আগে চলে আসে ইংরেজিতে, খাই এর ইংরেজি কি, ইট। আর ভাত কি, রাইস। তৈরি হলো আমার সেন্টেন্সটা, আই ইট রাইস। এতটাই সোজা, সিম্পল প্রেজেন্ট এতটাই সোজা। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি খেলা করি, আই প্লে। আমি ঘুমাই, আই স্লিপ। যেখানে অন্যান্য শব্দ বা আদার ওয়ার্ড তৈরি হচ্ছে না, মানে সাবজেক্ট আর ভার্ব ছাড়া বাকি খুচরো যা পড়ে থাকবে সেটা হয়ে গেল আমার আদার ওয়ার্ড। ওই যে আমি ভাত খাই, তাহলে আমি খাইয়ের পরে যা পড়ে থাকলো সেটা আদার ওয়ার্ড, ভাত পড়েছিল তাই ভাত। আমি মাঠে খেলি, তাহলে আই প্লে। আমি খেলি, বাকি কি পড়ে থাকলো, মাঠে, তাহলে ইন দ্য প্লেগ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড। বোঝা গেল? তাহলে ওটা যা পড়ে থাকলো সেটা হচ্ছে আমি সাবজেক্টটা বসাবো, ভার্বটা বসাবো, যা পড়ে থাকবে পরে আমি ছুড়ে ফেলে দিলাম, সাজিয়ে দিলাম, গল্প শেষ। এইভাবে হয়ে যাবে হচ্ছে আমার দৈনন্দিন ঘটনা বোঝানো। তাহলে যে কোনো দৈনন্দিন ঘটনা আমি সিম্পল প্রেজেন্ট ইউজ করবো, এটা মাথায় রাখতে হবে। যে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। বোঝা গেল? আমি সাঁতার কাটি, আই সুইম। যেটায় তোমার ভার্ব ছাড়া অন্য কোনো শব্দ থাকছে না, সেখানে সাবজেক্ট বসাবে আর ভার্ব বসাবে, তার বাইরে কিচ্ছু বসাতে হবে না। ওই যে যেরকম বললাম, আমি খেলি, আই প্লে। আমি ঘুমাই, আই স্লিপ। আমি আহ কথা বলি, আই টক। এরকম টাইপের, তো যেখানে লাগছে না সেখানে দরকার নেই, কিন্তু জেনারেলি সাবজেক্ট ভি1 ভি5 আদার ওয়ার্ড, এইটা হয়ে গেল আমার কনসেপ্ট। এইবার তোমাদের মনে হচ্ছে কোথায় ভি1 বসাবো, কোথায় ভি5 বসাবো। তবে এটা শেখার একটা খুব সহজ নিয়ম হচ্ছে, যে আমাদের যে সাবজেক্টটা থাকছে, সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার থাকে, আমাদের যে সাবজেক্টটা আছে সে যদি সিঙ্গুলার নাম্বার থাকে, মাথায় রাখতে হবে যে আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে সব সময় তুমি জানবে এস যোগ হচ্ছে। কোন দুটোর ক্ষেত্রে হবে না, আই এর ক্ষেত্রে হবে না, আর ইউ এর ক্ষেত্রে হবে না। এই দুজনের ক্ষেত্রে কিন্তু এস যোগ হবে না। বাকি তুমি যেটাই বসিয়ে দাও। দেখো আমি তোমাকে এখানে দেখাচ্ছি, ধরো আমি যদি হি বলি, তাহলে যদি প্লে বলি, তাহলে আমাকে এস লাগিয়ে দিতে হবে। কিন্তু আইও তো এক বছর, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু লাগবে না, এর ক্ষেত্রে প্লেই হবে শুধু। তাহলে আই আর ইউ এর ক্ষেত্রে হবে না, কিন্তু বাকি যারাই এক বছর থাকলো, হি থাকলো, শি থাকলো, ইট থাকলো, এরা হচ্ছে সব হচ্ছে তোমার এক বছর। বা কোনো নাউনও যদি থাকে, ধরো রাম, শ্যাম, যদু, মধু, তুমি যাই খুশি না নাউন ইউজ করছো, কিন্তু একজনের কথাই বলছো, তাহলে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এটা মাথায় রাখতে পারবে। পরে যখন ইজ এম আর ওয়াজ ব্যাক করাবো, তখনও তোমাদেরকে দেখাবো যে কি করে সিঙ্গুলার থাকলে সবসময় ভার্বের সাথে এস যোগ হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে শেখাবো। তো এইটা হয়ে গেল পুরো সিম্পল প্রেজেন্টের একটা ভিডিও, যেটার মাধ্যমে তোমরা অন্ততপক্ষে ইনিশিয়াল ফেজে স্পোকেন ইংলিশের যে জার্নিটা তোমাদের, সেটা তোমরা স্টার্ট করতে পারবে। এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু, রিলেটিভ, যাদের দরকার, যারা ইংরেজিটা নিয়ে স্ট্রাগল করছে, যারা ইংলিশটা শিখতে চাইছে, তাদেরকে শেয়ার করো। এবং এই ভিডিওগুলো তাদেরকেও দেখার ব্যবস্থা করো, কারণ সবাই সব ভিডিও দেখতে পায় না। তোমরা শেয়ার করলে তাদের কাছে সেটা পৌঁছবে, তারা একবার হলেও হয়তো ক্লিক করে সেটা দেখবে আর কিছু শিখতে পারবে। এটা তো এমন কোনো ভিডিও নয় যে শুধুমাত্র তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এখান থেকে কিছু তুমি শিক্ষণীয় জিনিস নিতে পারবে। এরকম ধরনের স্পোকেন ইংলিশের ভিডিও আমি ফিউচারে আরো আনতে থাকবো। এরকম ভাবেই তোমরা তাহলে স্পোকেন ইংলিশ গুলো শিখতে পারবে। আমার যদি ভিডিও ভালো লাগে থাকে, লাইকও করো এবং বন্ধুদের সাথে যেটা বললাম যে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।